তোদের আল্লাহ দেখা, কোরআন শরীফ পুরে ছারখার হয়ে গেছে। এই বেদিনী ওয়াহাবিরা বলছে, বিজেপির দালাল পাঁচাটা অসীম, বুঝে কোরআন পুড়ে গেছে, বদরের মাঠে ময়দানে পুড়ে গেছে। আবার ওগুলোকে লিখেছে শয়তানেরা, মুসলমান। আবার মুসলমান মসজিদে আবার মাদ্রাসায় যারা পড়াশোনা করে, আমাদের আলেম সমাজেরা যে বাচ্চা ছেলেগুলো যা পড়াশোনা করে, তারাকে বলছে জঙ্গি। এই জন্য বলছি ভাইজান, এই যে বামফ্রন্ট সিপিএম নেতা আপনারা দেখেছেন, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাচ্ছেন তো, উনি বলছে এদের সেটিং হলো নাগপুর থেকে, এদের সেটিং আছে, এরা আগের থেকে সেটিং হয়েছে, বাংলায় তুমি করবে বা এরা আমি করব। কিন্তু মমতা ভালো, আমি 100-র মধ্যে 100% মমতা ভালো, কিন্তু একে সেই চাপ দিয়ে প্রেশার দিয়ে সব দুর্নীতি কাজগুলো করাচ্ছে। ভাই আপনারা বলেন, এসেছি আমি কিছুক্ষণের জন্য আপনাদের কাছে, আচ্ছা আপনারা বলেন, এই যে পশ্চিম বাংলাতে মুসলমানের সংখ্যা বেশি, তাহলে মুসলমানের ভোট তো তৃণমূলের খাতায় বেশি। 100টার মধ্যে কমসে কম 85 থেকে 90% মুসলমানের ভোট তৃণমূলের খাতায়। তাহলে বাংলার মানুষ তাহলে তৃণমূলকে ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছে, আরও সব ভোট দিয়েছে। আর এখন লক্ষ্মী ভাণ্ডার, বেকার ভাতার, কত কি উন্নয়ন, কিন্তু কাদেরকে মেরে এই যে পশ্চিম বাংলাটা মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে, এখনও করছে, কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু কিনমিলিয়ান নেতা আছে, এরা তো পুরো সব শেষ করে দিচ্ছে না। তো ভাই আপনাদের মতামত, আপনারা কি বলতে চাইছেন? আপনারা বাংলাতে দুর্নীতি চান, না শিল্প কাজ চাকরি চান, কাজ চান, কোনটা চান? বামফ্রন্ট সিপিএম ছিল, 100 দিন কাজ করেছে, কাজ ছিল, দুর্নীতি ছিল না, ধর্ষণ ছিল না, মার্ডার ছিল না, এসব ছিল না, ধর্মলীয় রাজনীতি ছিল না। এই বিজেপি সরকারে এসে ধর্মলীয় রাজনীতি হচ্ছে। আজকে যে যাকে আমরা বিশ্বাস করেছিলাম, যে মোদী সরকার বলেছিল তোমাকে 10 লাখ 15 লাখ টাকা দেবো, লোভের এতে লোভে পড়ে বাংলার মানুষ সে মোদীকে ভোট দিয়ে ওনাকে সিএম, ওনাকে প্রধানমন্ত্রী বানালো। আর যেমনই প্রধানমন্ত্রী হলো, সঙ্গে সঙ্গে লোড পাল্টালো, 2000 টাকা লোড, 2000 লোড চললো না। আর এখন ভাই বলা বলি কথা, আপনারা জানেন যে অকাপ বিল পাস হয়েছে, অকাপ নিয়ে কেউ গুলোগুলি করবে না বাংলায়। অকাপ যদি গুলোগুলি করো, আমার থেকে বড় শত্রু হবে না। আর যদি আন্দোলন যদি করতে চায়, চলে যাও দিল্লি থেকে, 26শে বিধানসভা ভোট, একে ভোটটা কোথায় নেবে? বিহারে ভোট লুট হয়েছে, বিজেপি জিতেছে, আবার বাংলাতে আবার ভোট লুট হবে না তো? এই জন্য আপনাদের কাছে বলছি আমি, এফএস আনারুল মিডিয়া সরাসরি লাইভে, ওই দলকে তোমরা মজবুত করো যে দলে দুর্নীতি থাকবে না, ওই দলকে তোমরা শক্তিশালী করো যে বাংলায় কেউ আঙুল দেখিয়ে কথা বলবে না, ওই দলকে তোমরা মজবুত থাকো যে দল তোমাকে তোমার পাশে দাঁড়িয়ে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী খ্রিস্টান ধর্ম যত যা ধর্ম জাতি যা আছে, ঐক্য হয়ে যে এদের পাশে থেকে এদের যেন কাজ করে, তবে তো বাংলার মানুষ ওনাকে চাইবে। আর তুমি ধর্ম নিয়ে তুমি রাজনীতি করছো, মুসলমানের ওপরে মুসলমানের মসজিদ কাটছো, মাদ্রাসা কাটছো, ঈদগাহ কাটছো, কবরস্থান কাটছো, কাটতে মুসলমানের কলিজাতে আঘাত দিয়ে দিয়েছে কোরআনে, যে কোরআন পুরে ছারখার হয়ে গেছে। তাহলে এর পেছনে কার হাত আছে? আপনারা বলেন, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে পারি, এর পেছনে কার হাত আছে? এর পেছনে কার হাত আছে একটু বলে দেন আপনারা। এত বড় হাসপাতাল পেলো কোথায় থেকে অসীম সরকার? বিজেপি পাঁচাটা দালাল পাইলো কোথায় থেকে? তো সারা ভারতবর্ষের মানুষ ওনার ফাঁসি চাইছে, প্রত্যেকটা মানুষ কম বেশি বহুত জায়গাতে এসআইয়ের ওনার নামে করে, ওনাকে তাড়াতাড়ি যেন অ্যারেস্ট করা হয়। আর অ্যারেস্ট যদি না করে বাংলার, আমি দেখলাম মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার করে দিয়েছে বাংলার মুসলমান, ওনাকে যদি অ্যারেস্ট যদি না করা হয়, নিজেরা হাতে আইন তুলে নেবো। কেনা কোরআন মসজিদ মাদ্রাসা এসব পাস করেছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু কোরআনকে যদি অপমান করে আমরা মুসলমান চুপ করে থাকবো না। কেন ভাই? যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে, সারা পৃথিবীকে, সারা কুলকালা সৃষ্টি করেছে, আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। কুল্লু নাফসিল যাও কতর ম, বড় বড় তাকব্বরি ইহুদি নাসারা বেদিনী ওহাবি সব চলে গেছে এরা। ফিরআউন, কাহার, আবুল আহাব, আবু জাহেল, উদবা, সিবা, সাইবা, এ তো বিশাল বড় বড় পালোয়ান ছিল, এদেরকে আল্লাহ পুরো ধ্বংস করে মিটিয়ে দিয়েছে। তারা এখন কোথায়? ইসলামকে যে এত বড়